দর্শক আপনাদের ভালোবাসা আমরা চ্যানেল কর্তৃপক্ষ থেকে আসলাম অসহায় মেয়ের কাছে আমরা সুমিতার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? জি আল্লাহর রহমতে ভালো আছে। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। যাই হোক, তোমার পরিচয়টা আরেকবার দিবা প্লিজ। জি আমার নাম মোসাম্মদ সাথী আক্তার। আমার দেশের বাড়ি মামিসিং জামালপুর। আর আমার বাবা আছে অসুস্থ, মা আছে সৎ মা, দুইটা ভাই আছে। ও আচ্ছা, ছোট দুই ভাই না, তুমি বড়? জি আমি বড়। আচ্ছা, তোমার বয়সটা কত? 21 বছর রানিং চলতেছে। 21 বছর। তোমার আগে তো বিয়ে শাদী হয়নি, অবিবাহিত না? যে না বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয় নাই। যাই হোক, পড়াশোনা কতটুকু করেছিলে? 8 পর্যন্ত করছি, 8 পাস করি নাই। 8 পাস। ও তো 8 পর্যন্ত পড়াশোনা নাকি? তোমার কি পড়াশোনা করার ইচ্ছা ছিল না? জি ইচ্ছা ছিল, সামর্থ্য ছিল না। ও, বুঝতে পারছি। মানে টাকা পয়সা থাকলে তুমি পড়াশোনা করতা, জি মনের ভিতরে ইচ্ছা আছে কিন্তু অর্থ নাই নাকি? জি এটা তো আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? বিয়ে শাদীর জন্য? বিয়ের জন্য আসছি। আচ্ছা, যাই হোক, তোমার চেহারা অনেক সুন্দর, মায়াবী চেহারা, অনেক সুন্দর মেয়ে। তুমি তুমি কি ধরনের স্বামী চাচ্ছ? দাড়িওয়ালা হবে নাকি হলে মানে কালো হলে চলবে, নাকি সুন্দর লাগবে, না স্মার্ট লাগবে, কিরকম লাগবে বলো তো? জি কালো হলেও চলবে, দাড়ি হলেও চলবে, স্মার্ট না হলেও চলবে। তার একটা ভালো মন থাকতে হবে, গরিব বলে অবহেলা করবে না। আর তোমাকে ভালোবাসা দেবে, তুমি তাকে ভালোবাসা দেবে নাকি? তোমাকে সে মনের মতো করে বুঝবে, কষ্ট দেবে না। এটা তোমার কথা আমি বলে দিলাম নাকি তুমি বলবে? হ্যাঁ এরকমটাই। আচ্ছা, যাই হোক, কোনো প্রবাসী ভাই, যেমন আমাদের এই ভিডিওটা প্রবাসী ভাই অনেক বেশি দেখে, কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করতে চাইলেন, তোমার কোনো আপত্তি আছে? যে না আপত্তি নেই। তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করে তার বাপ মা বা স্ত্রীর জন্য তারা কর্ম করবে, মাথার ঘাম পায়ে ফেলাবে। তাদেরকে ভবিষ্যতে কষ্ট দেবে কিনা? যে না কষ্ট দেব না। কারণ আমি যেমনটা বললাম যে তোমার কোনো প্রবাসী ভাইয়ের সাথে তোমার বিয়ে হলো, সে তোমাকে বাংলাদেশে রেখে চলে গেলেন, তোমার জন্য কষ্ট করতে গেলেন, তুমি ওরা একজনের হাত ধরে চলে যাবে কিনা বা পরকে লিপ্ত হবে কিনা? যে না এরকম কোনো কিছু করবো না। এরকম কোনো কিছু করবে না। আচ্ছা, তোমার দেখতে অনেক সুন্দর। তুমি কোনো প্রবাসী ভাই তার একটা বেবি আছে, ছোট্ট একটা বেবি আছে, বা তার ওয়াইফ নাই বা ওয়াইফ অসুস্থ, এরকম ম্যান হলে তোমার চলবে কিনা? তুমি বিয়ে করবে? জি সত্যি তো? জি পর আবার ধোকাবাজি 2 নম্বরে কোনো ছলচাতুরি করবে না তো? যে না। সত্যি বলছো? জি যাক, তুমি কি রান্না করতে ভালোবাসো আর কি খেতে ভালোবাসো? খেতে তো সবটাই ভালোবাসি, কিন্তু ওরকম অর্থের কারণে খাওয়া হয় না। যাই যেটা তাই খাই আর কি। মন চায় কিন্তু অর্থ নেই খাওয়ার জন্য। যাই হোক, ভালোবাসি। তোমার চেহারা অনেক সুন্দর, তুমি চলাফেরা করতে কেউ তোমাকে প্রেমের বা বিয়ের প্রস্তাব দেয় না? হ্যাঁ দিছিল, বাট আমার প্রেমের প্রস্তাবে কারো রাজি হয় না। যদি বিয়ার প্রস্তাব আসে তার ও, বা এরকম কোনো ভালো পাইনি, তার জন্য কোনোই হয়নি। প্রেমের প্রস্তাব অনেকে দেয়, কিন্তু তুমি চাচ্ছ যে আমি গরিবের মেয়ে, আমি কোনো কলঙ্কে লটাতে চাই না নাকি? কলঙ্কে দাগ লাগাতে চাই না। চাই না। বুঝতে পারছি। যাই হোক, তোমার কি ফোন আছে? যে না আমার কোনো ফোন নেই। এখন এই যুগে তো বিশ্বাস করতে চায় না যে ফোন নেই। কিন্তু ভাই একবেলা খেলার একবেলা খাবার পাই না, কিভাবে ফোন চালামো? ও, বুঝতে ফোন নাই। পারছি। ও, যাই হোক, মেয়েটা কোনো ফোন নাই, অসহায়, খুবই ভালো মেয়ে। যাক, মুসলমান ঘরের মেয়ে, নামাজ কালাম পড়ে। মেয়ের কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ আছে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে বল করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।